হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের চিকেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ সকালের নাস্তা অথবা সন্ধ্যার স্ন্যাক্সের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন বানিয়ে ফেলি। এজন্য আমি প্রথমে একটি পাত্রে চিকেন ব্রেস্টের একটি অংশ নিয়ে নিলাম। এবার চিকেনটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এতে 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমার এখানে চিকেন সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এটাকে পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে সেট করে নিব। চিকেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে চামচের সাহায্যে বা হাত দিয়ে আপনারা সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখন এখানে আমি গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। এটাকে এভাবে হাত দিয়ে চেপে এর জুস বের করে এটাকে এই মিক্সিং বোলে রেখে দিচ্ছি। তারপর এখানে আরও নিয়েছি শসা কুচি। এটাকেও একইভাবে চেপে এর জুস বের করে এই মিক্সিং বোলে রেখে দিলাম। আপনারা শুধু চিকেন দিয়েও স্যান্ডউইচটি বানাতে পারেন। আর যদি শসা বা গাজর দিতে চান তাহলে অবশ্যই এগুলো জুস বা পানি বের করে দিবেন। তা না হলে আপনাদের স্যান্ডউইচ বানালে তার কিছুক্ষণ পর পানি ছেড়ে দেবে। এতে করে এটা খেতে মজা লাগবে না। এ পর্যায়ে সেই শ্রেড করে রাখা চিকেন এই বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের মেয়োনিজ। এই মেয়োনিজ আমার বাসায় তৈরি করা। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। খুব শীঘ্রই এই রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি আপনাদের কাছে লবণ কম মনে হয় তাহলে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। স্যান্ডউইচের জন্য এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন এগুলোর চারপাশের এই ব্রাউন অংশগুলো ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে এই অংশগুলো কিন্তু রাখে না, এগুলোকে কেটে তারা তৈরি করে থাকে। তো আমি এগুলোকে কেটে নিলাম। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন স্যান্ডউইচ তৈরি করব। এজন্য একটি ব্রেড নিয়ে নিলাম, তার উপরে এই চিকেনের মিশ্রণ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে দিলাম, কারণ বেশি করে দিলে কিন্তু বেশ মজার হয়। এভাবে করে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তার উপর আরেকটি ব্রেড দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতেও অত্যন্ত মজার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে স্যান্ডউইচ বেশি করে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।